আসসালামু আলাইকুম। একটা গুড নিউজ দিয়ে আজকের ভিডিওটি শুরু করি। আমাদের একটা স্টুডেন্ট পর্তুগাল থেকে আজকে জার্মানির স্টুডেন্ট ভিসা পেয়েছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ওনার কোনো রেসিডেন্ট কার্ড নাই। আমি বিষয়টা আরেকটু ডিটেলস বলি। অনেকেই আছেন যারা পর্তুগালে এসেছেন, লিগ্যাল এন্ট্রি করেছেন বা ফ্যামিলি ভিসায় এসেছেন। এখনও আপনার রেসিডেন্ট কার্ড হয় নাই, অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন। সো আপনার যদি একাডেমিক মানে মিনিমাম এইচএসসি পাস করা থাকে এবং ১ বছর লেখাপড়া করা থাকে, অথবা আপনার ফর এক্সাম্পল অনার্স কমপ্লিট করা আছে, এমওয়াই আছে অথবা আইএলটিএস আছে। আপনি যদি কোনোভাবে জার্মানির কোনো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে যান, তাহলে কিন্তু আপনি জার্মানিতে স্টুডেন্ট ভিসা যেতে পারবেন এবং এটার জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনাকে পর্তুগালে 6 মান্থস বৈধভাবে থাকতে হবে। তার মানে আপনি যদি 6 মাস আগে পর্তুগালে সেফ এন্ট্রি করে থাকেন বা লিগেল এন্ট্রি করে থাকেন, এটা হচ্ছে বৈধতা যে আপনি 6 মাস ধরে পর্তুগালে বৈধভাবে আছেন। এটার জন্য আপনার কোনো রেসিডেন্ট কার্ড থাকা লাগবে না, যে রেসিডেন্ট কার্ড হলেই আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ এবং খুবই গুড একটা অপরচুনিটি। যারা পর্তুগালে আছেন, রেসিডেন্ট কার্ড হচ্ছে না বা ডিলেই হবে বা পর্তুগালে থাকতে চাচ্ছেন না, যদি স্টুডেন্ট হিসাবে আপনার প্রোফাইল ভালো হয়ে থাকে, স্টুডেন্ট ভিসায় আপনি যদি জার্মানিতে যেতে চান, তাহলে কিন্তু এই কাজটা আপনারা লাগাতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। এই বিষয় নিয়ে আরও কিছু জানতে চাইলে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।